আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও প্রবাস থেকে আপনারা জানাইবা আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত আছি সিলেট বাস টার্মিনালও। আমরা অলরেডি ডিসিশন লিখে রাখছি যে শ্রমিকদের মাঝে আমরা শ্রমিকদের মাঝে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিছে বাস টার্মিনালও পক্ষে বিপক্ষে। আপনারা সবাই অবগত আছেন বিগত কয়েকদিন ধরে খুব একটা সমস্যা ওর শ্রমিকদের মাঝে কমিটি লইয়া, বিশেষ করে মুক্তিযোদ্ধা ফলিক আহমেদ সাহেবর বহিষ্কার আদেশ লইয়া, এমনকি যে তার 2 কোটি টাকা আত্মসাতের বিষয় লইয়া যে একটা সংঘর্ষ সৃষ্টি বিগত দিন থেকে চলে, একটা বাদে একটা আপনার তীব্র সমস্যার সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখি আর যে ফলিক সাহেবর যে মুক্তিযোদ্ধা ফলিক সাহেবর যে বহিষ্কার আদেশ দেখা করা হয়েছে, এমনকি আপনার যে তাদের 2 কোটি আত্মসাৎ করা হয়েছে, এমনকি তাদের বর্তমানে অফিস করতে দেওয়া দিলা না বর্তমান কমিটি। তারই পরিপ্রেক্ষিতে আজকে তীব্র আন্দোলন চলে। তো আমরা যতটুকু দেখতাম পারি আর আমরা এখানে বাধ্যতামূলক লাইভ আইছি, একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। অপোজিট পার্টি যারা বর্তমান কমিটি বর্তমান সভাপতি যারা আছেন, ভাবনা পয়েন্টে যে অফিস আছে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের যে অফিসও বর্তমানে তারা আপনার অফিস কররা আজকে আপনার প্রশাসনে গত কয়েকদিন আগে অফিস করছিল বর্তমান কমিটি, কিন্তু এরপরে প্রশাসনে বন্ধ করছিল এই অফিস। কিন্তু আজকে আবার দেখা যায় যে তারা আবার বর্তমান কমিটি অফিস করছেন। তারই পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদ জানানি দিয়ে আজকে দেখা যায় যে একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা লগে অনেক প্রশাসন কর্মকর্তা আছেন, সবাই আছেন। আপনারা আমরা লাইভ থাকি আমরা যতটুকু পারবো লাইভ দেখাবার চেষ্টা করবো, আপনার শেয়ার দিবা। আর আমরা ইনশাল্লাহ আমরা বর্তমানে যে আপনার সদস্য যারা আছেন, শ্রমিক সদস্য আছেন, মেম্বার আছেন, তাদের আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো কিতার লাগে আজকে প্রতিবাদ তারা জানাই ইনশাল্লাহ। আচ্ছা, আপনার দেখা যে ভিউয়ার্স প্রশাসনের কিন্তু তারা পুলিশ সদস্য কিন্তু অলরেডি আইসেন, পুলিশ সদস্য কিন্তু অলরেডি মাঠও আইসেন এই সমস্যা দেখিয়া। একটা বড় একটা সমস্যা হওয়ার সম্ভাবনা। তো আমরা যতটুকু চাইমু যে সমস্যা না হয় সমাধানের পথে জেলা আগান। তো আপনার সাবেক সভাপতি বহিষ্কার করা হয়েছে মুক্তিযোদ্ধা ফলিক আহমদ সাহেব কিন্তু আছেন, তাই একটা রেস্টুরেন্টও আছেন, কিন্তু তাই বর্তমানে মাঠও নাই। তো শ্রমিকরা তাই বারবার কইছেন যে আপনার সময় এলা আন্দোলন না যাইবার লাগি, এলা আপনার গাড়ি ব্যারিকেড দিয়ে তা না করবার লাগে। কিন্তু এরপরেও শ্রমিকর বলিয়া কথা, সব শ্রমিকে তো আর তারা বাধ্যতামূলক মাঠও নামছেন প্রতিবাদ জানানি দিয়া। তো আমরা প্রশাসনের আপনার যারা পুলিশ সদস্যবৃন্দ সহ শত পুলিশ সদস্যবৃন্দ শত আপনার আছেন, শ্রমিকসকল আছেন যারা তীব্র প্রতিবাদ, যারা তীব্র আপনার কিন্তু আরেকটা কিন্তু অবগত হইয়ার ভিউয়ার্স আপনারা জয়েন হয়েছেন যে গাড়ি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, গাড়ি চলাচল বন্ধ করা হয়ে গেছে। বর্তমানে বাস টার্মিনালও গাড়ি চলাচল টোটাল বন্ধ। জানি না একটা কত সময় পর্যন্ত অবরত থাকবো। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর এমনকি আপনার যারা বর্তমানে আসন নিয়োজিত আসন কাউন্সিলার আসন রিপন বক্সর আমরা দৃষ্টি আকর্ষণ করি আর একটা সমঝোতার মাধ্যমে যেন একটা সহারা করেন, যাতে করে এই সংঘর্ষটা না হয়। কারণ বিগত দিনে আমরা দেখছি যে একটা খুব ভয়ানক একটা সংঘর্ষ হয়েছে বাস টার্মিনাল বিগত প্রায় 2 মাস আগে, কিন্তু অনেকে আহত হয়েছেন, অনেকে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত ভুক্তভোগী আছেন। আমরা তারই পরিপ্রেক্ষিতে হইয়ার যে ইলা সংঘর্ষ হইলে আসলে শ্রমিকসকল অনেক আহত হইবা, অনেক সমস্যা সৃষ্টি হইব। তো আমরা আবেদন জানাইব প্রশাসনের যে পুলিশ কর্মকর্তা প্রশাসনের জেলা প্রশাসনের আবেদন জানাইব একটা সুষ্ঠু একটা সমাধানের লাগে, একটা দ্রুত একটা সমাধানের পথে সব আটবা। আর বিশেষ করে আমরা যে মুক্তিযোদ্ধা ফলিক সাহেব আছেন বহিষ্কৃত সভাপতি বর্তমান কমিটি, বর্তমান কমিটির যে সভাপতি আছেন শ্রমিক ইউনিয়নের, তাদের কাছে আমরা আবেদন জানাইমু যাতে করে সুন্দরভাবে একটা সমাধানের পথে আগাই। আপনারা যারা বর্তমানে বাস টার্মিনালও সাইডা যে টাউনে থাকি বাস আপনার তো অবগত হইয়া যারা যাত্রীসকল আছেন, অথবা অনেকে কদমতলি তো ওয়েট করা ওয়েট করা বিভিন্ন জায়গায় ওয়েট করা বাসর লাগে গাড়ি লাগে। আসলে আমরা যতটুকু আপনাদের কইতাম সেই যে বর্তমানে টার্মিনালও বন্ধ করে রাখা হয়েছে বাস ব্যারিকেড দিয়া, তো গাড়ি চলাচল বন্ধ আছে। আপনারা অথবা একটু ভুক্তভোগী হইতে পারেন, তাই আমরা লাইভের মাধ্যমে আপনাদের জানাইতাম সেই যে বর্তমানে কিন্তু বাস টার্মিনালের যে এরিয়া গাড়ি চলাচল মোটামুটি বন্ধ রাখা হয়েছে। তো জানি না একটা কত সময় প্রশাসন আমরা দেখি প্রশাসনের কর্মকর্তা কিন্তু আইসেন, সব আইয়ে উপস্থিত হয়েছেন। তো কত সময় পর্যন্ত একটা অনবরত থাকবো, ইনশাল্লাহ আমরা চাইব যত দ্রুত সমাধান তত ভালো হইব।
আমরা আসসালামু আলাইকুম হাবিব ভাই, আপনি তো জেলা শ্রমিক ইউনিয়নের একজন সদস্য মেম্বার, তো আপনারা যে আজকে যে এই যে একটা প্রতিবাদমূলক মাঠে নামছেন কোন বিষয়ে ভাই, কিতার লাগে আজকে? থ্যাংক ইউ আপনারে ভাই, আসলে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। আমরা কোনো প্রতিবাদও নামছি না। আমরা জানি যে আমরা এই ও ওয়ার্ডর আমরা রিপন বক্স কাউন্সিলর সাহেব উনি এটা দায়িত্ব নিছেন। ওনার দায়িত্বে আরও এলাকার ময়মুরব্বী সহ আমাদের একটা সংঘর্ষ বিগত কয়েকদিন থেকে শ্রমিক ইউনিয়নের এটা নিরসনের স্বার্থে অনেক ময়মুরব্বী তারা আমাদেরকে উভয়পক্ষ করে চিঠি দিচ্ছেন, জানাচ্ছেন আমাদের জেলা অফিস তালা মারাও ছিল। হঠাৎ করে আজকে সকালে শুনতে পারছি আমাদের জেলা অফিসটা ওনারা খুলছে, এক পাঠিয়ে খুলিয়ে ওনারা অফিস করতেছে। সুতরাং আমি আসছি টার্মিনাল, আমি ইউনিয়নের মেম্বার, আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাবিব। আমি আসার পরে দেখতেছি শয়ে শয়ে হাজার হাজার শ্রমিক এক কথাই বলে, হয় আমরা কোনো নেতা কর্মী চাই না, আমরা অফিস দখল করতে চাই, আমরা অফিসে যাইতে চাই, আমরা এটা তাল বাগান না মানি না। তো আমার ওনারা জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করে আমি অতটুকু ওনাদেরকে বলছি আপনারা শান্ত হন, এটা আমাদের রিপন বক্স সাহেব আছে, আমার সভাপতি সহ দরিয়া সিলেটের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী, আমাদের জাকারিয়া ভাই, অন্য অন্য নেতাকর্মী সহ সিএনজির নেতাকর্মী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আমাদের উসমান আলী সাহেব সাধারণ সম্পাদক এবং আমাদের সভাপতি মহোদয় শাহজাহান খান সাহেব আমাদের ফেডারেশনের, ওনারাও বিষয়টা জানেন। এরপরেও আজকে অফিসটা কেন খোলা হয়েছে আমি তা জানি না। তো আমার শ্রমিক ভাইরা অনেক উত্তেজিত, ওনাদেরকে কন্ট্রোল করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। আমি এটা সবার কাছে একটা দোয়া চাচ্ছি, সবার কাছে অনুরোধ করছি যে আপনারা বৈঠকে বসেন, আমাদের এই বিষয়টারে আপনারা নিরসন করে দেন। আসলে আমরা এখন আমরা প্রশাসনের তারা আছে, আমরা ইনশাল্লাহ তারা গেছে, আমরা ওই সাইডে যাই প্রশাসন। আমরা দেখি আর যে স্থানীয় কাউন্সিলর জনাব রিপন বক্স আইসেন, রিপন বক্স সাহেব আইসেন, এমনকি আরও অনেকে আছেন যারা হয়তো বা ইনো একটা সমাধানের পথে আগে এবার লাগে চেষ্টা করবা। তো ইনশাল্লাহ আমরা একটা আমরা লাইভের মাধ্যমে দেখাবার চেষ্টা করি আর যে কতটুকু সমাধানের পথে। আর তো আমরা চাইমু যে আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাইবা, আমরা কমেন্ট জানাইবা, আমরা সাউন্ড ঠিক আছে নি জানাইবা ইনশাল্লাহ। সাউন্ড ঠিক আছে নি আপনারা জানাইবা ইনশাল্লাহ। আমরা এখন অফিসও যাই আর যে আপনার কলিগ সাহেবর তারা যে শ্রমিকের একটা অফিস আছে তান অফিস, কলিগ সাহেব একটা সবসময় অফিস করেন, অফিসটা দিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু সাইডে করে আসলে একটা সমাধানের লাগে বর্তমানে প্রশাসনের আমরা দক্ষিণ সুরমার নবনিযুক্ত সাবেক মুগলবাজার থানার ওসি মহোদয়, দক্ষিণ সুরমা থানার নবনিযুক্ত ওসি জনাব আখতার হোসেন স্যার সহ বর্তমান কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর রিপন বক্স, এমনকি আপনার যে ফলিক সাহেব, মুক্তিযোদ্ধা ফলিক সাহেব উপস্থিত আছেন। একটা সমাধানের পথে ইনশাআল্লাহ হয়তো একটা সমাধান হইব। যারা বর্তমানে জয়েন হয়েছে আমরা ইনশাল্লাহ লাইভ
ভাই একটু তো উঠবেন মাইক মাইক মোটা তুই আমার আল্লাহর বাস্তে আপনারা কিন্তু নিয়ত দেইলা কিবা কিবা বসে বুইরা উনিছে আপনারা আপনার চেয়ারটা রাখবো ক্যামেরাটা রাখবই তো আপনারা যদি নেতার নির্দেশনা নাও নয় তে আমরা এখানে বইতাম পারতাম না কিন্তু আপনার নেতারে মানেননি আপনারা নেতায় যে সিদ্ধান্ত দিব আপনারা আপনার সিদ্ধান্ত মানিয়ে নিতে আমরা বেশ কিছুদিন থেকে আমরা টার্মিনাল কেন্দ্রিক আপনাদের সংগঠনের কিছু বিষয়াদি নিয়ে আমরা ঝামেলা দেখলাম অনেক মুরব্বী পড়ছেন অনেক ব্যর্থ হয়েছেন আবার অনেক সফলও হয়েছেন তারা সফলতা না হওয়ার কারণে আজকে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা বাঁচলাম আমিও যেসব মুরব্বীরা পূর্বে বা এখন পর্যন্ত সহযোগিতা করছেন তারা আমার পক্ষ থেকে ধন্যবাদ দিলাম আপনারা এই ওয়ার্ডের কাউন্সিলর আমি আপনার ভোটে নির্বাচিত আমি আপনারা সুখে দুঃখে আমি অবশ্যই আপনার পাশে থাকতাম তাই না আমরা গত বুধবারে দিনও আমরা বসলাম কলিক ভাই সহ এবং আপনাদের প্রতিপক্ষ আর একটা পক্ষ তাদের সাথে আমরা গত বুধবারে বইছি গত বৃহস্পতিবারে তারা অফিস করার কথা আসলো তারা আমরা উভয় পক্ষ আমরা সম্মান দিছই এটা আমারা সম্মান দিছেন না আমরা এলাকারে আপনারা সম্মান দিছেন তারা উভয় পক্ষ শান্তিপ্রিয়ভাবে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন কোনো ধরনের সভা মিটিং কোনো আন্দোলন কিছু করেন নাই আজকে আমরা সকাল 10টায় খবর পাইলাম অফিস খোলা হয়েছে বিভিন্ন মাধ্যমে আমরা কাছে ফোন আইছে আমার এই বাড়ির ইনচার্জ সাহেব অত্যন্ত দক্ষ একজন মানুষ অত্যন্ত নিবেদিত একজন মানুষ ইনো কোনো দুর্ঘটনা অঘটন না ঘটার লাগে ভদ্রলোক গতকাল রাত্রে ঘুমাইছে না এখন পর্যন্ত কোনো রেস্ট নিছে না বেচারা আমরা মেহমান আমরা সহযোগিতা করতাম কিন্তু বেচারায় পাগল লাগান চক্কর দেন আপনার মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হোক কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক কোনো মার মুখেতে খালি না হয় বেচারাই কষ্ট করা এবং সর্ববিষয়টা তদারকি করা আমরা নতুন ভারপ্রাপ্ত ওসি সাহেব আইসই উনি অত্যন্ত ডাইনামিক একজন মানুষ অত্যন্ত জ্ঞানশীল একজন মানুষ যে ইনফরমেশন যে কথাগুলো আমরা কইরা আমরা ওনারা সহযোগিতা করলাম উনিও আমরা সহযোগিতা করলাম আমি প্রথমে ধন্যবাদ দেই বলি বাইরে আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আজকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটানোর জন্য শ্রমিক হাজার হাজার শ্রমিক কে কার কথা শুনে উনি যে এই সিদ্ধান্ত দেওয়ার কারণে যে অঘটন না ঘটার লাগে যে সিদ্ধান্ত দিয়েছেন আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে ফলিক বাইরে ধন্যবাদ দিলাম আমরা এইখানে তারা মিটিং অফিস করে আমরা সকালে অফিসে গেছি 11টার সময় তার বেশ কিছু দাবি দেওয়া আছে এই বিষয়গুলো আগে আলোচনা হয়েছে ফলিক ভাইয়ের সাথে আলোচনা হয়েছে ফলিক ভাইয়ে আমার নিঃস্বার্থভাবে কইছে আমি এই দেশের মুরব্বী মানি এই দেশের জ্ঞানীরা মানি এই দেশের বিচার আমি মানি ফলিক ভাইয়ের এই বক্তব্য নিয়ে আমি ফলিক ভাইয়ের তখনও আমি ফলিক ভাইয়ের আমি একজন বড় মনের মানুষ হিসেবে তানরে আমি কইছি ভাই সুন্দর একটা কথা কইছে আপনি এক পক্ষ যদি আমরা কথা না কয় তো এরপর পক্ষ করে আমরা কোনোভাবে আমরা লাইনে আনতাম পারতাম না উনি কথা কোয়ার কারণে আমরা সাহস পাইছি আমরা গিয়া বইছি এখন অফিসও বইয়া বেশ কিছু লোক পাইছি কেন শ্রমিকসকল পাইছি শ্রমিকসকল তোরে পাইছি আমরা গিয়াই কেন তাদের কার্যক্রমটা দেখলাম কি কার্যক্রম তারা করে আসলে অফিসিয়াল কোনো কার্যক্রম করা হোক
না অফিসের বহির্ভূত কোনো কার্যক্রম করা হয়। যা দেখলাম কিছু বেশ দূর দূরান্ত থেকে কিছু শ্রমিক আইছে, তারা কার্ড রিনিউ করার লাগে। আমি কার্ডগুলা দেখলাম ঘটনা সত্য। আমি তারা নেতৃবৃন্দ লইয়া, আপনারা কমিটির অপর পক্ষ লইয়া বইয়া, সব লইয়া বইয়া, এখানে স্থানীয় নেতৃবৃন্দ আসলা সবরে লইয়া বইয়া আমরা তারা একটা কথা দিয়েছি। তারা যে দাবিগুলো আমরা কাছে তুলি উপস্থাপন করছে, আমি কইছি এই দাবিগুলা আমি এই দেশের ময় মুরব্বী লইয়া, এই দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ লইয়া, এই দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ লইয়া আমি একটা সমাধানের চেষ্টা করব। তবে শর্ত আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। তারা আমাদেরকে সেই সহযোগিতা করার অঙ্গীকার করছে। করার সাথে সাথে আমরা তাদেরকে এই অফিস থেকে সব নেতৃবৃন্দরে নামাইয়া তারা তাদের নিজ নিজ স্থানে নিজ নিজ বাড়িতে এই মুহূর্তে তারা চলে গেছে। যারা নেতৃবৃন্দ আছে তারা চলে গেছে, আমি তারা বাহরে দিয়ে আইছি। ইতিমধ্যে আমার এলাকাটাও না এই না, তোমরা যদি এই যন্ত্রণা করো, মানুষের মূল্যায়ন করো না, তাহলে আমি যাইবি তোমার সকলের ভালাই আমি আমার নেতাকে দখল নাই। আন্নায় কাউন্সিলর সাহেব কিতা কই দোকান শুনো, এর বাদে আমি কিতা কই ওসি সাহেব কিতা কইলে কইবা, এর বাদে কিতা করা যায় এখন সর্বশেষ আমি 20-22 জন কার্ড পাইপর যারা কার্ড পাইতো তারা দেখছি আমি অফিসের ভিতরে আছে। ইতিমধ্যে আমি খবর পাইলাম আমাদের এখানে রাস্তা ব্রিগেড দেওয়া হয়েছে। আমি চাইছিলাম এখানে বসিয়া তারার কার্ডগুলো ইস্যু করিয়া তারার বাহরিয়া দিয়ে আমি তালা মারিয়া আইতাম, কিন্তু এইখানের এই অপ্রীতিকর ঘটনা না ঘটার লাগে আমি সাথে সাথে আমি এখান থেকে আইছি। আমারে আপনারা আধা ঘন্টা সময় দোকা, আমি যারা কাজ বাকি রয়েছে তারা কাজ বাকি করিয়া বাহরিয়া দিয়া আমি আপনারা যেসব শ্রমিক এনে কোনো নেতৃবৃন্দ নাই, আমি ভাই আমি একটা কথা বাইরে করতে লাগে হইতে চাই। আমি একটা কথা আপনারা অবগতির লাগে হইতে চাই, এরা যারা কার্ড নবায়ন করে এরা কিন্তু বহিষ্কৃত শ্রমিক। আমার আমি দিচ্ছি আস্থা বাংলাদেশে তো এরা কার্ড নবায়ন করার কোনো রাইট নাই। এই কথাটা আপনার অবগত করলাম। রুনু বহিষ্কৃত, আব্দুল মহিম ভারপ্রাপ্ত সে বহিষ্কৃত, মইনুল বহিষ্কৃত, বেলাল বহিষ্কৃত। এরা কার্ড নবায়নের উশিলা করিয়া তারা এই অবস্থা করিয়া একটা বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। এই কথাটা আপনারা কইলেন উশিলা দেখাইয়া, কিন্তু আদৌ কার্ড নবায়ন করার কোনো বিধান এখন পর্যন্ত হয়েছে না। এটা গণ্ডগোল চলে। আমি একটা পক্ষ, আমার লগে আমার শ্রমিক আছে, আর একটা পক্ষ কার্ড নবায়ন করতে হইলে আমার দরকার আছে, উভয় বর্গের দরকার আছে, আমার সম্মতি আছে। এরপরে কার্ড নবায়ন করতে হইলে আমরা একটা আইন আছে, প্রত্যেক শাখা কমিটির নেতাগুলোর কাছ থাকিয়া একটা প্রত্যানপত্র আনা লাগে। এটা কিচ্ছু নাই, এটা আপনার অবগতি লেগে হইলাম। আপনার এই অবগতিটা ভাইয়া আমার লাগে সুবিধা হইল। কার্ড বলতে সরকার প্রদত্ত
যে আমাদের যে 2500 টাকা দিছে এইটা সংশ্লিষ্ট কোনো বিষয় এখানে নাই। এটা হতে পারে নাও হতে পারে। আমি আপনাদেরকে এখানে বৈঠক করার পর আমি ওইখানে যাব, সকালে সেই কার্যক্রমকে আমি বন্ধ করবো। এখান থেকে আমি আপনারা যদি আপনারা আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। আপনারা যদি আমরা সুযোগ না দেয় তাহলে আমরা আজকে খাল লাগে কষ্ট করলাম, আপনার লাগে কষ্ট করা, আপনারা ন্যায্য দাবি ন্যায্য অধিকার লাগে আমরা এই কষ্টটা করলাম। আপনারা সেই সুযোগটি আমাদেরকে দিতে হবে। আপনারা যদি ধৈর্যশীল না থাকেন, আপনারা যদি শান্ত না থাকেন, তাহলে এক সময় কেউ এই মাত্র আইতো না, আপনারা মাইর দৈব করিয়া মরবা। আমরা সারা বিশ্বের কাছে আমরা নিন্দিত হইমু, আমরা লজ্জিত হইমু। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সংগঠন, বিশ্বের মধ্যে সর্ববৃহৎ সংগঠন হলো এই শ্রমিক সংগঠন। এই সংগঠনের আইন আছে, নিয়ম আছে, কানুন আছে। কানুনের বড়া কোনো অবস্থায় চলতে পারে না। ইনশাল্লাহ আমরা আপনারা সহযোগিতা করবো। আপনারা আমরা একটা সময় দরকার, ইনশাল্লাহ এই সময়টুকু বন্ধ যদি আপনারা না দেয় আমি কাউন্সিলর সাহেবের আমি সহায়ক কমিটির পক্ষ থেকে কইলাম, আমরা আপনারে মানি, প্রশাসন মানি, আমরা প্রশাসনের প্রতি সম্মানশীল, আপনাদের প্রতি সম্মানশীল। তবে আপনারা প্রশাসন আপনারা এইটা প্রস্তুতি আমরা দিতে হইব যে এখন আপনার যে সময় নিবা এর বাদটা কি, যতক্ষণ পর্যন্ত এটার কোনো নিরসন না হয়েছে আপনারা ততক্ষণ পর্যন্ত কোনো পক্ষ অফিস খুলতে পারবে না। বক্তব্য এখনো শেষ হয়েছে না, বক্তব্য শেষ হয়েছে না। আমরা যদি কোনো বিষয় যদি বিরোধ ঘটে আর এই বিরোধী দিয়ে আমরা আধা সাদা করি শেষ হইব নি, বিরোধার সৃষ্টি হইব। আপনারা শান্তিপ্রিয় মানুষ, আপনারা সুশৃঙ্খল মানুষ, আপনারা সংগঠন মানুষ, আপনারা সেইভাবে থাকবা। আমার অনুরোধ, আমরা এখানে বহার বৈঠকের পরেই আমি এখন আবার যাইলাম এখানে যে আমরা টোটাল কার্যক্রম বন্ধ করিয়া ইনশাল্লাহ আপনারা জানাইব। কোনো ধরনের আইন অমান্য হয়, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, আপনারা এইসব কিছু করবা না। এখানে জালমাল নিরাপত্তার লাগে আমাদের প্রশাসনের লোক আছে, এখনো কিন্তু তারা অত্যন্ত ধৈর্যশীলতা সহিত তারা দায়িত্ব পালন করা, কোনো পক্ষ নিলা না, তারা সবরে নমনীয় থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা। তাই আপনারা এই সময়টা দিবা, আমরা আপনার লোকে আছি, আপনারা ন্যায় বিচার পাইতা, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা কোনো অন্যায়কারীর পক্ষে নাই। এটাই হলো আমার কথা। বলি কই কিছু বলতে হবে? আমি আমারও আমরা ওখানটা চাই আপনার কাছে চাবিটা ভোট করি কোনো ভোট করে দেন আপনি মাতিয়া সবার একটা শান্তি আসসালামু আলাইকুম। জানি আপনারা এই সমস্যাটা দীর্ঘদিনের। আপনার নির্বাচিত কাউন্সিলর সাহেব, আপনার আমার বুথে নির্বাচিত কাউন্সিলর সাহেব আজকে এই সমস্যার মাঝে আমরার মাঝে সমস্ত ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করে এই করোনা ভাইরাস একটা আতঙ্কিত সময়ে এই জনগণের মাঝখানো আইয়া তার জীবনের ঝুঁকি নিয়া আমরার কাছে যে উপস্থিত হয়েছে তার জন্য আমরার পক্ষ রাখিয়া আমরা সম্মানিত কাউন্সিলর সাহেবকে লাখো সালাম
এবং অভিনন্দন। দুই ভাইয়ে মারামারি লাগতে পারে, দুই ভাইয়ে বিরোধ লাগতে পারে, এক মার বেটোর দুই ভাই আলাদা হইতে পারে, নিয়ম শৃঙ্খলা আছে, মারামারি করি নাই। যাই হোক, যে পরিস্থিতিতে মনোমালিন্য সৃষ্টি হয়েছে, এই কাউন্সিলর সাহেব রুচিলায় যদি আমরা মনোমালিন্যটা শেষ হয় ভালো নাইনি, তাইলে সেই সুযোগটা কি আমরা কাউন্সিলর সাহেব দিতাম না নি? তাই যে এত ত্যাগ প্রতিজ্ঞা স্বীকার করি আমরার মাঝে উপস্থিত হই, আল্লাহর যেন তার উপরে রহমত হয় আর তার শ্রমিকরা যেন এই বিরোধটা শেষ হয়। তাই এই ওয়ার্ডের আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সভাপতি, তাই এই ওয়ার্ডের আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাই পরিকল্পনা দিবা, তাই এই ওয়ার্ডের আইন শৃঙ্খলা রক্ষার জন্য জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাই আমাদেরকে সুষ্ঠু নির্দেশনা দিবা। আমরা যারা এখানে আছি, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে প্রত্যেকেই তাদের সুবিধা করিয়া কাজ করিয়া যাইতাম। ইনশাল্লাহ আমাদের সমস্যার সমাধান হবে, আমরা সকলে মানতাম। আমরা নেতৃবৃন্দ আছেন, তারা যেই নির্দেশনা দিবা সেটা আমরা সুষ্ঠুভাবে পালন করার জন্য এবং জনগণের জীবনমাল রক্ষার জন্য আমরা নিজের দায়িত্বটুকু পালন করতাম। ধন্যবাদ সবাইকে, সবার উপরে আল্লাহর রহমত বর্ষিত। আমার শ্রমিকদের পক্ষ থেকে আমার অনুরোধ রইল যে জেলার যে চাবিটা আপনারা তো আইতো আমার মুরব্বী কইছেন, আমার শ্রমিকের পক্ষ থেকে এক দাবি চাবি আপনাকে চাইতো আমারও কার্ড নবায়নের দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত এখানে আছেন 26 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কমিশনার জনাব তৌফিক বক্স রিবন, উপস্থিত আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষিণ সুবা থানার আক্তার ভাই, এখানে উপস্থিত আছেন বয়েল ভাই সহ কিন্তু আমার প্রাণপ্রিয় সংগঠনের শ্রমিক ভাইরা, নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক বন্ধু। আমি আপনারা জানেন প্রথম তাকিয়া তারা অন্যায় করিয়ার আমার সাথে, প্রথম তাকিয়া অন্যায় করিয়ার এখন মধ্যে অন্যায় করে। আমি ফেডারেশনে আমার কইসেন বিচারের কথা আমি মানছি, বিভাগ কমিটিও কইসেন আমি মানছি, আপনি কইসেন আমি নির্দিলে আপনার দায়িত্ব দিয়েছি। আমি সবসময় বিচার মানি, আমি রক্তপাত চাই না। তারাই কেন আলাদা তৃতীয় পক্ষ কিছু কুচক্রী মহল এখানেও লাগছে, এরাও বুঝেন না। এরা কিন্তু তারা মানুষ দিয়া এখানে মার্ডার করে, মার্ডার করাইয়া আমি হইব আসামি, তারা হইব আসামি, বুঝেন না। এরা কিতা করার আমি অনুরোধ করব, আমি সংঘাত চাই না, আমি রক্তপাত চাই না, আমি সুন্দর ফয়সালা চাই, আমি সুন্দর ফয়সালা চাই। কমিশনার সাহেব যে ফয়সালা দিবেন এই ফয়সালাতে আমি রাজি আছি। উনি যদি বলেন উভয় কথা শুনে টেবুলে বসে ফলিক ভাই আপনি এই শ্রমিক ইউনিয়নের সভাপতির উপযুক্ত নাই, আপনি এখান থেকে চলে যান, আমি চলে যাব। আর না হয় আমার সাথে কেন অন্যায় করতেছে ওরা, ওইটা দেখার জন্য আপনার কাছে উদারত আহ্বান জানাচ্ছি। আমি আগেও বলছি কার্ড নবায়নের ব্যাপারে, কার্ড নবায়নের ব্যাপারে তারা চাইতেন শ্রমিক আমি বহিষ্কার করছি। আমি জেলা আমি ডিআইজিকে কপি দিচ্ছি, আমি ফেডারেশনে কপি দিচ্ছি, লেবারটা একটা কপি দিচ্ছি, বিভিন্ন জায়গায় কপি দিচ্ছি।
বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি সবাই আমি কপি দিছি, পুলিশ কমিশনার কপি দিছি। আমি ইয়ের প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি অন্য কিছু চাই না। আজকে তারা গিয়া ভাঙ্গিয়া উঠছে। এই অফিসটা গত কয়েকদিন আগে আমি একটা নোটিশ পাইছি, তারা একটা নোটিশ পাইছে, এরপরেও তারা গিয়া অফিসে উঠছে। আমার বয়স ভাই আর তদন্ত অফিসার মনে হয় তারা 40 মিনিট পরে নামাইয়া দেওয়া হয়েছে। আজকে একটা অজুহাত দেখাইয়া এই অফিসটা করছে। কার তারা নবায়ন করবো কেন, কিভাবে করবো? তারা তো আমার বয়স্কৃত শ্রমিক, ঠিক? এরা করবো কিভাবে? কার নবায়নের ইয়ে করতে হলে পরিষদের প্রত্যেকের দরকার। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে না, খুবই গরম লাগে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা শ্রমিক ইউনিয়নের মায়ায়, আমার মায়ায় আইসই। আমার পক্ষ থেকে সবাইরে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনোদিন এই যে ত্যাগ স্বীকার করতেছেন আপনারা, আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাই আপনারা কষ্ট করে আইসেন, একটা সিদ্ধান্ত আমরা পাইছি। আমি অনুরোধ করব কমিশনার মহোদয়কে, উনি যেন যাইয়া এখনই অফিসটা বন্ধ করিয়া ওনার কাছে তারা আইনে আমরা বলার পরে তারপরে আমরা এখান থেকে ত্যাগ করবো। এর আগে আমরা এরপরে আমরা এখানে নিরবতা পালন করবো। আমরা কমিশনারের সাবর প্রতি শ্রদ্ধাশীল, উনি আমাদের জন্য কষ্ট করতেছেন, এজন্য আমরা চিরঋণী। প্রশাসনের কাছে ঋণী। প্রশাসনে বারবার আশ্বাস দিছে, আমরা প্রশাসনের সেই শ্রদ্ধা দেখাইছি, তারা প্রশাসনকে অবসম্মান করে বারবার অফিস খুলছে। এখন আমরা এই কমিশনারের আশ্বাসে আমরা প্রতিটা উপকমিটির শ্রমিক নীরবতা পালন করব, কোনো যায় ঝামেলা যাবো না। যখন উনি এসে আমাদেরকে ডিসিশন দিবেন তখন আমরা এই টার্মিনাল ত্যাগ করবো। কোনো অশৃঙ্খলে যাবো না, টার্মিনাল ত্যাগও করবো না। আমরা লাস্ট ভরসা হইল কমিশনার সাহেব। আমি সর্বশেষ ভরসা ভান্ডারি আমরা মুরব্বী কমিশনার সাহেব। আর আমরা তো আমি আর বাতিলই না। দিলা স্যার আপনারা আবারও অনুরোধ জানাচ্ছি কমিশনার সাহেবকে এবং ওসি সাহেব, পার্টির ইনচার্জ, আমরা চাফিটা আপনার কাছে আইতো, আপনার কাছে চাফিটা যতদিন পর্যন্ত এটা নিরসন না হয়েছে ততদিন পর্যন্ত অফিসটা তালামেলা থাকে। আর যদি এইভাবে আর তারা হাতে অফিস চাফি থাকে অফিস খুলে, তাহলে আমি বাধ্য হইব, আমার শ্রমিকরা বাধ্য হইব যে গাড়িগুলি বন্ধ করে আমরা আন্দোলন করি। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। যাও যাও যাও। কিন্তু ব্যর্থ হয়েছি, দুইবার অফিস খুলে রেখেছে। আপনার মাধ্যমে আমরা লাস্ট ভরসা এবং সিলেট জেলায় একটা মাদার সিটি নাম জন্য আপনি
যাবি যাও যাইনি যাও এলাল ভাই ওকে আইও সবাই দেখ ভাই ওটা পানি খাওয়াই যাও তাহলে এই এটা পানি আনবে এই পানি আনো পানি আইও সবাই না সবাই যাও ঘরটা খালি করো ঠান্ডা লাগে আমার আগলে নাম লোক भैया 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 आइयो 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 ভিউয়ার্স আপনারা যারা জয়েন আছেন আপনারা সাউন্ড ঠিক মতো না জানি একটু কইবা প্লিজ আর বিশেষ করে আসলে সাউন্ডও কিছু সমস্যা হয়েছে আপনার কিছু সমস্যার কারণে তো আমরা সাউন্ড ঠিক আছে না একটু কইবা আর নামাজের সময় আসলে অনেকে কইছেন আজানোর আসলে আমরা কইছি আমরা পক্ষ থাকি যে এখন আপাতত কিছু সময় নীরবতা পালন করবার লাগে কিন্তু আসলে এই শ্রমিকর অতিশয় শ্রমিকসকলে মনকে কেউ মানছে না সবই অনুভূত চালিয়ে গেছে মিটিং আন্তরিকভাবে দুঃখিত আমরা আসলে আমরা এখন স্থানীয় কাউন্সিলর জনাব রিপন বক্সর সাক্ষাৎকার চাইছিলাম কিন্তু তাই তো অলরেডি আপনার আমরা লাইভের মাধ্যমে তার সম্পূর্ণ বক্তব্য করছেন আইনের সাক্ষাৎকার নেওয়ার কোনটা নাই পশ্চিম মহোদয় আছেন ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আপনারা যারা জয়েন ওই সময় আসলা আলহামদুলিল্লাহ ভাই একটা উঠুক ফিসে ফিসে হোক ফিসে হোক আসলে আমরা এখন এটা আমাদের সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল অত্যন্ত সুনামধন্য একটি সংগঠন, সর্ববৃহৎ একটি সংগঠন। তাদের শ্রমিক ইউনিয়ন, এই শ্রমিক ইউনিয়নের মধ্যে তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি, এটা দীর্ঘদিন থেকে আজকের এই অবস্থানে চলে আসছে। পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়েছে। আমরা আজকে একটি এখানে আইন শৃঙ্খলার অবনতি প্রচুর সম্ভাবনা ছিল। সেই কারণে আমি এবং আমার সাথে দক্ষিণ সীমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অফিসার সহ আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করেছি। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটি আমরা অচিরেই একটি নিরসনের একটি উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি যদি আমাদের শ্রমিক সংগঠন ভাইয়েরা যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের এই দেশের মুরব্বিয়ানদেরকে সহযোগিতা করে, তাই আমরা মনে করি একটা অচিরেই আমরা এটি সমাধান করতে পারবো। এবং উভয় পক্ষই নমনীয় রয়েছে, উভয় পক্ষই এটা সমাধান চান। ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এলাকার গণ্যমান্য বিচারিক সালিসি ব্যক্তিদেরকে সাথে নিয়ে এবং উভয় পক্ষকে বসে ইনশাআল্লাহ আমরা এটি সমাধানের চেষ্টা করব। স্থানীয় কাউন্সিলর রিপন বক্তা সাহেবের বলতে যে বারবার যখন বিগত কদিন আগে অফিস খোলা হয়েছিল তো আমরা যতটুকু জানতাম পাচ্ছি যে প্রশাসন কর্মকর্তাদেরকে বন্ধ করছে। আবারও যে আজকে যে অফিসটা খুললাম আমরা যতটুকু জানি খলিক সাহেব বহিষ্কৃত সভাপতি তার আর কথা নেই, আমরা কাগজ কর্মকর্তাকে আমরা জানি না, কিন্তু আজকে যে তারা আবার অফিস খুলছে, আপনি গেছেন, আপনি বারবার গেছেন, তার লেগে সমঝোতার মাধ্যমে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আসছিল। আমরা যতটুকু দেখছি আল্লাহ রহমতে আপনার তোর উচিল্লায় সহযোগিতার সংঘর্ষটা হয়েছে না, কিন্তু বর্তমানে যে আপনি যে অফিস আজ থেকে বন্ধ করবা, আগামীতে যে অফিস তারা আবার খুলতো না, এটা সংঘর্ষ হইতো না, একটু আপনার পক্ষে দেখুন নিশ্চয়তা দিতে পারবেন আমরা মিডিয়ার মাধ্যমে। এটা অপরপক্ষ আমাদেরকে
সেটি কমিটমেন্ট করেছেন, ওনারা এটা সালিসি হিসাবে শেষ করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা যে রায় দিব তা ওনারা মেনে নেবেন। আমার বিশ্বাস ওনারাও এই দেশের মানুষ, আমরাও এই দেশের মানুষ, সবাই আমরা এক সমাজে বসবাস করতে হবে। কেউ আমরা মনে করি কেউ সমাজের ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা আমাদেরকে কথা দিয়েছে। আমরা আজকেই আমরা অফিসটি এখনকে বন্ধ করব, বন্ধ করে দিলে পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত তাদেরকে সেই অনুরোধটুকু করব। ইনশাআল্লাহ আমার বিশ্বাস তারা আমাদেরকে সেই সহযোগিতা দেবে। ঈদের আগে সমাধান হইব না, ঈদের পরবর্তী সময় আপনারা আমরা খুব স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করব। ঈদের সময় প্রত্যেকেই ঝামেলা রয়েছে, প্রত্যেকেরই ঈদের একটি আমেজ থাকে, অনেকে কাজ থাকে। চেষ্টা করব ঈদের আগে, নইলে ঈদের পরপরই আমরা একটা সমাধানের চেষ্টা করব। আসলে আপনার উদ্যোগটি আমরা অচিরে নিয়ে নিব, এটা কাঠামো তৈরি করবো, অচিরে আমরা করব, হয়তো ঈদের আগে বা ঈদের পরে এটি সমাধানের চেষ্টা করব। আপনার আজকে যে আপনাদের কার্যক্রম সহযোগিতা করাইছেন, বিশেষ করে শ্রমিকের এই সংঘর্ষ ব্যাপারে আপনাদের একটা ভূমিকা রাখছেন, আমরা আপনার ধন্যবাদ জানাই। আর আমরা আসলে মিডিয়ার পক্ষ থেকে আর একটা জিনিস জানতে চাই, আপনি যে আমরা যে মুক্তিযোদ্ধা জনাব খলিক সাহেব, তারা অপোজিট পার্টি বর্তমানে যে সভাপতি আছেন, বর্তমানে যে কমিটি আছেন, তাদের বারবার করে তাদের বহিষ্কার করা হয়েছে। এমনকি তারা অনেক আমরা যে জেলা শ্রমিক ইউনিয়নের কাগজও এমনকি তার সংবাদ সম্মেলনও করছেন। এটা কিন্তু একটা জটিল বিষয়। আমরা যতটুকু মনে করি আপনার মাধ্যমে অত একটা সমাধান আইব, কিন্তু জটিল বিষয়। এটা কতটুকু আপনি মনে করেন যে সাকসেস করিবা, অথবা এই যে বিষয় খলিক সাহেব যে বহিষ্কার করা হয়েছে, এটা কতটুকু আপনার তথ্য নিশ্চয়ই একটা তথ্য আপনি লইছেন, কতটুকু যুক্তিযোগ্য? দেখেন, সংগঠন চলে, সংগঠনের একটি কাঠামোতে চলে, তার একটি সংবিধান রয়েছে, তার সংগঠন কিভাবে চলবে, পরিচালনা হবে, কে কীভাবে বহিষ্কৃত হবে, সবগুলা সংগঠনের এই বইয়ের মধ্যে তাদের লেখা রয়েছে। এখন আমরা এখানে যে কমিটিটি করব বা এটা যে নিরসন করব, এখানে ওনাদের এমনও হতে পারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এই কমিটিতে থাকতে পারে, তারা তাদের এই সংগঠনের নীতিমালা পরে যেটা বৈধ সেটা রাখবেন, যেটা অবৈধ সেটা তারা বাদ দিবেন। এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বিষয়টি নিয়ে আসার। আপনারা এখন অফিসে যাইবা বিয়া হয়তো বা তারা দাবি লগি, আমরা মুক্তিযোদ্ধা খলিক সাহেবের দাবি লগি যে অফিস বর্তমানে ওপেন আছে, একটা চাবি আপনার কাছে আনিলটা, অফিস টোটালি বন্ধ রাখবেন। ঠিকঠাক কিনা আপনি এখন যে যাইবা, আপনারা যাইবা গিয়ে একটা অফিসের চাবি কিনা আপনার তালা মারিয়া কিনা চাবি আপনার কাছে আনিলবানি, এগুলা আপনারা এইটা আমরা এখন যাব তাদেরকে, সেই যেহেতু তারা আমাদেরকে মানে, সেহেতু আমরা তারা যে আমাদের অন্য কথা মানবে না এরকম তো হতে পারে না। যেহেতু তারা আমাদেরকে এই আশ্বস্ত করেছে, সেই আলোকে যাব, এই আলোকে আমরা সেই বিধির ব্যবস্থা নিই। সিলেটের এখন সম্মানী ব্যক্তি, আপনার সবাই আমরা সম্মান শ্রদ্ধাকে দেখি। আর আমরা আশা নিলাম তাতে অনেকে তারা যে সময় আন্দোলন আরম্ভ করতাম তামিলনাড়ু, ওই সময় কিন্তু ব্যারিকেড দেওয়া হয়ে গেছিল আপনার সময়, যত এমনকি বাস স্ট্যান্ডের এটা কিন্তু বর্তমানে উল্টো করা হয়েছে না এখনো রয়েছে? এইটা উল্টো করা হয়েছে। জি, ধন্যবাদ। আপনারা শুনছিলেন উভয় পক্ষই মানে সালিশ সবাই বিশ্বাস করে সালিশের মাধ্যমে সমাধান হবে এবং দুই পক্ষই রক্ত হয়ে সংঘর্ষ চায় না এবং মুক্তিযোদ্ধা অনেক ঘোষণা দিয়েছেন রক্ত চান না। মাননীয় ওসি মহোদয়, নবনিযুক্ত আমরা সাবেক মঙ্গলবাজার থানার সুনামধন্য মহোদয় এখন দক্ষিণ সীমা তার নবনিযুক্ত হয়েছেন। আমরা তারও জানতাম স্যার যে আজকের যে এই দুটো ঘটনা, আপনার যে একটা ভূমিকা কার্যকরী আমরা ভূমিকা দেখতে পেলাম, সুন্দর একটা ভূমিকা আপনি পালন করছেন। এর পরবর্তীতে আপনারা একটা পদক্ষেপ নেবে, একটু আমরা মিডিয়ারে এক মিনিট হইতে হয়ে যায়। আপনি যেহেতু বলছেন, আবার আমরা জানতে চাই, অনেকে জানতে চাই এটা আপনার পেজ আসুন, জানতে চাই যে পরবর্তীতে আপডেট আপনারা এখন বর্তমানে কিতা করবা, অফিস সম্বন্ধে অফিস যে তারা বর্তমানে খুলছে প্রশাসনের তরফ থেকে, আপনি প্রশাসনের যে একটা নির্দেশনা চেষ্টা করবেন। এই ব্যাপারে আমি আপনাকে কোনো বক্তব্য দেওয়ার আমার সেই সুযোগ নাই। আমাদের এই ব্যাপারে আপনাকে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেই আইনগতভাবেই আমরা সেইটা চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখালাম আসলে আমরা জানতাম পারলাম, আমরা পুলিশ স্যার অলরেডি বক্তব্য নিচ্ছে, আর বক্তব্য নিতাম চাই না, কারণ অনেক গরমও আর বারবার চাই না কেউ সমস্যা আমরা বিরক্ত করতাম। আসলে আমরা স্থানীয় কাউন্সিলর জনাব মিটুপন বক্স, এমনকি ওসি মহোদয় জনাব আখতার হোসেন শাহ সহ মুক্তিযোদ্ধা ফলিক সাহেবের বক্তব্য, আমরা সবার বক্তব্য নিচ্ছি, এমনকি যারা শ্রমিক ইউনিয়নের অনেক সদস্যবৃন্দ আছেন, মেম্বার আছেন, সবার বক্তব্য নিই, সবার বক্তব্য নিয়ে একটাও কথা হইল কি যে একটা বক্তব্য হইল কি যে সুন্দরভাবে যারা সমাধান হয়
তো আসলে এই অনেক মিডিয়া কর্মীসকল আছে সিল নিউজ বিডি আপনার আমরা বর্তমানে হিলি টিভির আমরা সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব খাইরুল ভাই ইয়া উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আমরা অনেক দেখে মিডিয়া কর্মীসকল আছেন আর আমরা ইনশাল্লাহ আমরা লাইভ এখন শেষ করিলাম আমরা একটু বাইরে শ্রমিকসকলের অভিমতটা জানার চেষ্টা করবো আমরা বাইরে যাই মুভি এখন আরও মিডিয়া তারা বক্তব্য দেবো ইনশাল্লাহ আমরা একটু বাইরে শ্রমিক যারা আছেন তারার প্রতিক্রিয়া আমরা জানার চেষ্টা করবো শ্রমিক বর্তমানে আসেন ইনশাল্লাহ এর পরবর্তীতে আমরা 5 মিনিট হয়ে লাইভ এন্ড করে দেবো ইনশাল্লাহ আমরা সাউন্ড ঠিক আছে না একটু কইবা আমরা সাউন্ড ঠিক আছে না একটু আপনারা কইবা আমরা সাউন্ডও কোনো প্রবলেম করেন না সাউন্ড ঠিক আছে একটু আমরা কইবা ইনশাল্লাহ আমরা আসলে আমরা লাইভটা স্টার্ট করছি ওই লগিয়ে আপনার যে জায়গাতে স্টার্ট করতাম যখন দেখছি যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে আমরা দেখাইতাম চোখটাও যে আমরা লাইভের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার আমরা চাইছিলাম যে প্রশাসনের আমরা লাইভটা দেখিয়া হতো প্রশাসনের জোর একটা ব্যবস্থা নিবাই আলহামদুলিল্লাহ প্রশাসনের কর্মকর্তা যেমন স্থানীয় কাউন্সিলর স্থানীয় দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয় জনাব আখতার হোসেন শাহ সহ সবাই উপস্থিত হয়েছেন তরিতগতিতে উপস্থিত হইয়া এই সংঘর্ষটা তাকে তারাও একটা ভালো একটা ভূমিকা পালন করছেন আসলে খুব একটা ধন্যবাদ দেওয়ার যোগ্য তারা আর আমরাও চাই না যে কোনো শ্রমিক অথবা মানুষের কোনো সংঘর্ষ এটা একটা খারাপ জিনিস সব কিছু একটা সমাধান আছে সবাই সমাধানের পথে আসবা যাতে করে সুন্দরভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা শ্রমিক ভাইরা যারা আছেন তারা সুন্দরভাবে আগে দিতে পারেন ঐক্যবদ্ধভাবে আর আমরা আসলে আমরা এখন লাইভ আমরা শেষ করিলাম আর আমরা লাইভও আমরা দেখাইতাম চাই না কারণ অপোজিটও সবাই আমরা তারাও বর্তমানে যে অফিসও মেইনটা সমস্যা লাগছিল আপনার ধরে আমরা অবগত করি আর যে মেইন আইনও যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছিল অথবা একটা প্রতিবাদ তারা মাঠ আপনার বাস টার্মিনাল নামসলা গাড়ি অবরোধ করিয়া আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান যে কমিটি লইয়া সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন কমিটি লইয়া একটা বড় একটা সমস্যা সৃষ্টি হয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমান সভাপতি জনাব ফলিক সাহেবরে বহিষ্কার করা হয়েছিল শ্রমিক ইউনিয়ন থেকে সভাপতি পদ থেকে পরবর্তীতে একটা কমিটি গঠন করা হয়েছিল যে কমিটি বর্তমান সভাপতি এমনকি বর্তমান সহসভাপতি সাধারণ সভাপতি তারা কিন্তু বাবনা পয়েন্টত একটা জেলা শ্রমিক ইউনিয়নের অফিসে তারা আজকে আবার অফিস করাত লাগছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যখন জানতে পারছেন যে ফলিক সাহেবর সন্তানের শ্রমিকর যে গ্রুপ আছেন যে তাদের অফিস করা বেআইনিভাবে তখনই তারা আবার একটা তারা নামছেন মাঠে নামে তীব্র প্রতিবাদ জানাইছিল আর একটা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন আবার দেখা গেছে প্রশাসনের একটা দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয় জনাব আখতার হোসেন শাহ সহ স্থানীয় কাউন্সিলর জনাব রিপন বক্স সহ সবাই একটা ভালো একটা ভূমিকা পালন করছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছেন যে ঈদের আগের একটা সময় ইলা একটা সংঘর্ষ হওয়া থাকে আল্লাহ হেফাজত করছেন আমরা চাইমু যে কোনো সময় ইলা যেন সংঘর্ষ না সুস্থ একটা সমাধান তো অতটুকু আমরা স্থানীয় কাউন্সিলর রিপন বক্সে সাহেব এমনকি ওসি মহোদয় জনাব আখতার হোসেন স্যারে যে আমরা আশ্বাস দিচ্ছেন যে একটা সুস্থ একটা সমাধান হইব আর বর্তমানে যে অফিসটা খোলা আছে এখনও মতো অফিস কিন্তু খোলা শ্রমিক ইউনিয়নের অফিস বাবনা পয়েন্টের একটা অফিস একটা খোলা আছে অফিসটা তাই বৈঠক শেষ হওয়া মাত্র গিয়া তাই অফিসটা তালা মারিয়া অফিসের চাবি টানতানো গেছে আনবা তো অতটুকু আমরা জানতে পারছি আপনার অতটুকু শেষ আপডেট অতটুকু জানাইলাম জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আপনি একটা জিনিস কইছিলেন যে পলিটিক্যাল সাহেবের বহিষ্কার করা হয়েছে দুই কথাটা আপনি কইছেন না বর্তমান যে রুনু ভাই ভারপ্রাপ্ত সভাপতি ওনার বহিষ্কার করা হয়েছে মুহিত ভাইয়ের বহিষ্কার করা হয়েছে আপনি এগুলো না ভাই ওকে কইছেন আপনি ওকে ক্লিয়ার করো না আপনি উল্টো করো কথা আপনি কইছেন পলিটিক্যাল বহিষ্কার করা হয়েছে কিন্তু এরার কথা কইছেন না এরা তো আনলিগেল ভাবে আজকে অফিস করে এরা চারজন আমরা 54টা শাখায় যে তারা আপনারা বর্তমান যে কমিটি আছে সভাপতি তারা দাবি করে সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক একটা কমিটি আছে আজকে তারা আপনার বাবনা পয়েন্ট অফিসও করছেন তো আপনার তোর অভিমত কিতা আমরাও যদি জানতাম পারছি টান বহিষ্কার করা হয়েছে খারে বহিষ্কার হয়েছে আপনার কাছে করছেন আপনার কাছে জানতাম আমাদের দাবি যদি ফলিক মিয়া সাহেব বহিষ্কার হয়ে থাকেন তাহলে পরশুদিন যে আমরা সিটিটা পাইছি সেই সিটির জনাব রুনু আহমদ সাহেবও বহিষ্কার এবং মুহিত ভাইও বহিষ্কার মইনুল ভাইও বহিষ্কার এবং বেলাল ভাইয়ের বহিষ্কার যদি জেলা অফিসে উঠতে পারেন না তাহলে ওনারাও কেন অফিসে উঠবেন ওনারাও তো বহিষ্কার তান্দানো পদ কিতা যে চারজন যে বহিষ্কার করা হয়েছে তান্দানো পদ কিতা অর্থাৎ নাম পদ কিতা সাধারণ সম্পাদক ওনারা হইলেন যে বর্তমান মুহিত ভাই হইলেন কি ভারপ্রাপ্ত সেক্রেটারি রুনু ভাই ভারপ্রাপ্ত সভাপতি এবং বেলাল ভাই সদস্য কার্যকারী পরিষদের মইনুল ভাই সহ সাধারণ সম্পাদক
ওনাদেরকে এটা আমরা চিঠি পাইছি, ওনাদেরকে বহিষ্কার করা হয়েছে। তো বহিষ্কার করা যদি হয়, ফলিক মিয়া যখন বহিষ্কার হলেন তাও ওনারা তো বহিষ্কার, তাহলে আজকে কেন অফিস খুললেন? এই যে বর্তমানে 6 জন কোন নিয়মে বহিষ্কার করা হয়েছে? 26 দ্বারা 26 দ্বারা। আপনার তো সংবিধান শ্রমিক ইউনিয়নও 26 দ্বারা শ্রমিক ইউনিয়নে বহিষ্কার করছেন না আমরা আপনার বর্তমানে ফেডারেশন এবং আমরা 56টা কমিটি উপকমিটি আসিয়া প্রস্তাব করেছে ওনাদের আমরা অব্যাহতি চাই। এর জন্য ওনাদের অব্যাহতি চাওয়া ফলিক মিয়া সাহেব অনেক সবাইকে নিয়ে বসিয়া এই ব্যবস্থার একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু ওনারা সুযোগে আসেন নাই। তারপরে 20 তারিখের ভিতরে আসেন নাই, তাই ওনাদের বহিষ্কার করা হয়েছে। বুঝছি। আচ্ছা ওকে, আপনার কথা অনুযায়ী 6 জন বর্তমান কমিটির 6 জন যে দায়িত্বপ্রাপ্ত তান্তানদের বহিষ্কার করা হয়েছে, আর তারা কথা হইল টাইন জেলা শ্রমিক ইউনিয়নের আপনার মুক্তিযোদ্ধা ফলিক সাহেবের বহিষ্কার করছেন। এখন একটা হলেও সমস্যা চলে বর্তমানে, তো আমরা ওটুকু জানতাম পারছি। আমরা শ্রমিকের দাবি হইল গিয়া ফলিক সাহেবের বহিষ্কার করতে হইলে ফেডারেশন আসে আমরা ওটুকু জানতাম পারছি যে যারা আপনার শ্রমিক আছেন তাইন কত অনুযায়ী যে আমরা যে মুক্তিযোদ্ধা ফলিক সাহেবরে তারা বহিষ্কার করছে একটা সুষ্ঠু না, তাই কইরা একটা আনলিগেল। আর তাইন কইটা কইরা শ্রমিকর কথা অনুযায়ী আমার ফলিক সাহেবের কথা অনুযায়ী যে তাই 6 জন দায়িত্বপ্রাপ্ত বর্তমান কমিটির 6 জন আছেন, 6 জন আছেন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য তান্তানে 6 জন বহিষ্কার করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। কত নম্বর দ্বারা কইলা? 26 নম্বর দ্বারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। তো এটা আসলে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ওই দুইটা জিনিস লইয়া। তো আমরা চাইমু যে একটা অচিরে একটা সমাধান হইতো, যাতে করে সুন্দরভাবে একটা সমাধান হয়, শ্রমিক বাই শ্রমিক ঐক্যবদ্ধভাবে তারা হাতে হাত মিলাই আগামীতে চলতা। আমরা বিগত দিনে দেখছি সিলেটের শ্রমিক ইউনিয়নও কিন্তু সুন্দরভাবে তারা কিন্তু যে আন্দোলন করলে ঐক্যবদ্ধভাবে করছেন, আন্দোলন যদি করেন না ঐক্যবদ্ধভাবে না করছেন, কিন্তু এখন দেখা যায় একটা 2 পার্ট সৃষ্টি হয়ে গেছে। তো আমরা চাই না যে এই 2 পার্ট সৃষ্টি হোক, সবসময় একটা সুন্দরভাবে একটা ফয়সালা হয়। আর আমরা আসলে আসলে বক্তব্য নিয়ে না, এগুলো অনেক লং বক্তব্য হয়ে গেছে। আপনার বক্তব্য জানি আচ্ছা, আমরা আরেকবার বক্তব্য জানতে চাই। আর আপনার নাম, আপনার পরিচয় হইবা। ওকে, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম নজরুল ইসলাম, আমি সিলেট ঢাকা দক্ষিণ বাদেশ্বর মৌলভীবাজার বালাগঞ্জ বাস মিনি বাসের এই সভাপতি, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত। আমরা আজকে যে লাইভটা দিতেছি সেই লাইভটা দেওয়ার ইচ্ছা ছিল না, তারপরে যখন ভাই বলছে 2-1 কথা বলতে হয়। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ট্রেড ইউনিয়ন, এটা আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে। আজকে যে আমাদের এই যে বিরোধ সৃষ্টি হয়েছে, সেই বিরোধটা সৃষ্টি হয়েছে শুধু একটি শ্রমিকের সাথে ফোনে কথার মাধ্যমে। যে কথার মাধ্যমে সৃষ্টি হয়েছে যে মহামারীর সময় উনি সেলিম আহমদ ফলিক সাহেবের কাছে এই করোনার সময় ত্রাণ দাবি করছিল, কিন্তু সেই ত্রাণগুলা সেলিম আহমদ ফলিক সাহেব প্রত্যেক শাখায় গিয়ে দেখেছে। আপনারা অনেকে লাইভে দেখেছেন, শাখায় গিয়ে ত্রাণগুলা ফলিক সাহেব দিয়ে গেছে। কিন্তু ওই যে শ্রমিক, যে তার নামটা ছিল জসিম, কিন্তু সে মানুষটা কীরকম আপনারা লাইভে দেখে আপনারা চিনতে পারছেন কীরকম। কিন্তু ফলিক মিয়া বলছিল যে কল্যাণ তহবিলের টাকা তো কোনো জেলাতে নাই, কল্যাণ তহবিলের টাকাটা কোনো জেলাতে নাই। কল্যাণ তহবিলের টাকা 2003 সালে যখন ফলিক মিয়া নির্বাচিত হয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে আসেন, তখনই উনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন যে আমি যখন পাস করব তখন আমি কল্যাণ তহবিলের টাকাগুলা আমি এই আমার প্রত্যেক শাখা কমিটির কাছে দিয়ে দিব। সে ধারাবাহিকভাবে ফলিক মিয়া প্রত্যেক শাখা কমিটির কাছে দিয়ে দিছে। জেলা কমিটির মধ্যে কোনো কল্যাণ তহবিল নাই। অতীতে কিন্তু আমরা কল্যাণের যে ফাউন্ডটা ছিল সেই ফাউন্ডটা জেলা কমিটি চলে যাইতো, কিন্তু আমরা শাখা কমিটির কোনো শ্রমিকরা পাইতাম না। সেই ধারাবাহিকে ফলিক মিয়া যে উদ্যোগ নিয়ে যে জিনিস করছিল, আমাদের শ্রমিকের কল্যাণের জন্য অনেক কিছু ফলিক মিয়া করছিল। এরপরে 2018 সালে যখন সাধারণ সভা হয়েছিল, নতুন কমিটি আসছে আবার, সেই কমিটি আসার আগে উনি সাধারণ সভার মাধ্যমে ঘোষণা করেছিল যে শ্রমিক ইউনিয়ন থেকে তো কোনো টাকা দেওয়া হয় নাই, যদি কোনো শ্রমিক মারা যায় তাহলে আমি 50,000 টাকা আমরা ওই শ্রমিক ইউনিয়ন থেকে দিব। একটা মৃত্যু দাবি একটা ফাউন্ড করছিল ওনারা, বৈশাখ কমিটি বৈশা এবং ফলিক মিয়া, রফিক মিয়া বৈশা ওনারা করছিল। সেই আলোকেই কোনো শ্রমিক মারা গেলে 50,000 টাকা শ্রমিক ইউনিয়ন থেকে দেওয়া হয়। আমার শাখা থেকে আমি 50,000 টাকা আমি একটা শ্রমিককে দেই, মোট আমরা 1 লক্ষ টাকা দিই একটা শ্রমিক মারা গেলে। আর সেই জসিমের কথা অভিজ্ঞতা গিয়া সভাপতি সাহেব বলেছেন, এইটাই বলেছেন যে একা জসিমের টাকা নাই, সেই টাকাটা হলো গিয়া 63টা শ্রমিক উপকমিটির টাকা। আচ্ছা, আপনি বারবার জসিম সাহেবের নাম নেন। জসিম সাহেবর আপনার শ্রমিক ইউনিয়নের পদবি কি, তার পরিচিতি কি? উনি একজন আগে উনি সাবেক ছিল, একবার মিতালিতে একবার উনি সভাপতি ছিল, আর এখন বর্তমানে উনি সাধারণ সদস্য, উনি কোনো পদবি নাই।
কোনো পদবি নাই। আজকে এই বিরোধটা সৃষ্টি হয়ে আমাদের শ্রমিক ইউনিয়নের এই পর্যন্ত আমরা আসছি। সেলিম আহমদ ফলিক সাহেব কখনো জোহরা ফতনা ফিসাদ কখনো চায় নাই। উনি শ্রমিককে দিয়ে কখনো রক্তপাত করতে চায় নাই। উনি শ্রমিককে সবসময় শান্ত রাখাইছে, সবসময় শান্তর মধ্যে ছিল। আজকের যে জিনিসটা হয়েছে প্রশাসনের মাধ্যমে আমরা ফেডারেশনে গেছি। আমরা ফেডারেশনে গিয়ে আমরা জানতে পারছি যে আমাদের যে 52টা রোড কমিটি আমরা ফেডারেশনে দস্তখত দিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আসছি। উসমান আলী সাহেবের সাথে কথা বলছি যে ফলিক মিয়া বহিষ্কৃত কিভাবে হয়। ফেডারেশন বলছে ফলিক মিয়াকে কোনো সংবিধানে কোনো আইনে বহিষ্কৃত করতে তারা পারে না। কিন্তু তারা যে বহিষ্কার করছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত বিচার কিন্তু আপনাদের মাধ্যমে একজন সভাপতিকে বহিষ্কৃত করে সাধারণ সদস্যরা, এটা আপনারা বিবেক বিবেচনা রাখলো। এরপরে কয়েকদিন আগে ফলিক মিয়ার নোটিশ আকারে পোস্ট অফিসের মাধ্যমে এইখানে সাধারণ সভা হয়েছে, এখানে বিশেষ সাধারণ সভা হয়েছে, প্রত্যেক শ্রমিকের দস্তখত আছে। বিশেষ সাধারণ সভার মাধ্যমে ফলিক সাহেব 54 শাখার দস্তখতের মাধ্যমে আমরা 54 শাখার রোড কমিটির নেতৃবৃন্দ আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। অবাঞ্ছিত ঘোষণা করার পরে সেলিম আহমদ ফলিক সাহেব 4 জন নেতাকে জেলা নেতাকে বহিষ্কৃত করেছেন উনি, এবং নোটিশ আকারে বহিষ্কার করেছেন, এবং 20 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। 20 তারিখের ভিতরে যদি কারণ না দোষান তাহলে 21 তারিখ থেকে ওনাদেরকে চিরতরে বহিষ্কার করবে। সেই নোটিশ আকারে সেলিম আহমদ ফলিক সাহেব ওদেরকে বহিষ্কার করেছেন। 1 নম্বরে হলো রুনু সাহেব, 2 নম্বর হলো মুহিব সাহেব, 3 নম্বর হলো মইনুল সাহেব, 4 নম্বর হলো সদস্য বেলাল সাহেব। এই 4 জনকে বহিষ্কৃত করছেন। আমরাও তাদের সাথে সাথে এই 4 জনকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এই শ্রমিক ইউনিয়নে। ধন্যবাদ আপনার মূল্যবান। আসলে আমরা লাইভ এখন শেষ হইলে আর অনেক দীর্ঘ লাইভ হয়ে গেছে। তো আপনারা যারা জয়েন আসলে শেয়ার করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, সবাই আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আসলে আমরা শেষ আপডেট ওটাও যে বর্তমানে আপনার দক্ষিণ সুরমা থানার নিযুক্ত আপনার ওসি মহোদয় জনাব আখতার হোসেন স্যার এবং স্থানীয় কাউন্সিলর জনাব রিপন বক্স সহ উপস্থিত আছেন, তারা একটা সমাধান হতে আটরা। তো যে অফিসটা বিশেষ করে অফিস খোলালিয়া যে সমস্যা সৃষ্টি হয়েছিল, তো একটা আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলরে যাতে করে একটা সমাধান নিবা, সমাধান পরিপ্রেক্ষিতে একটা সুষ্ঠু সমাধান হইব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।